আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে ভারতে বসবাসকারী বাংলা ভাষাভাষী বাংলাদেশী সহ যারা আমাকে শুনছেন তাদের জন্য একটা সতর্কবার্তা। আপনারা জানেন যে নাগরিকত্ব সংশোধন বিল যেটা আছে সেটাকে কেন্দ্র করে গতকাল থেকে হঠাৎ করে দিল্লির অবস্থা খুবই ভয়াবহ একটা পরিস্থিতিতে পড়ে গেছে। এই মুহূর্তে আপনার গুজরাটের আপনাদের খেয়াল থাকার কথা সেই বাবরি মসজিদ ভাঙার সময় উগ্রপন্থী বিজেপি সরকারের কিছু সদস্য বা তাদের কিছু দলীয় কর্মীরা যেই ছকে বাঁধা নিয়মে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, ঠিক একই স্টাইলে আবারও নতুন করে হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা দিল্লিতে এই মুহূর্তে খুবই বেশি আপনার দেখা যাচ্ছে। তো যারা মুসলমানরা আছেন আমি আপনাদেরকে বলবো যে একটু সাবধানে থাকবেন, কোনো রকমের জটলা সমাবেশ এগুলো করা থেকে আপাতত বিরত থাকুন। কারণ ভারতের পুলিশ প্রশাসন এগুলা আসলে মানে মোদির পালিত যেই একটা বিশিষ্ট বাহিনী, তারা আসলে সাধারণ মুসলমানদের উপরে এই মুহূর্তে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে আছে। আমি বিবিসি থেকে শুরু করে বেশ কয়েকটা প্রতিবেদনে দেখলাম যে আপনার সরাসরি পুলিশ প্রোটেকশনে উগ্রপন্থী হিন্দুরা, শিবসেনা, তারপর হচ্ছে যে কি মহারাষ্ট্র নির্মাণ সেনা কি কি এই যে নাম আছে এই সংগঠনগুলো খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে মুসলমানদের উপরে পরিকল্পিতভাবে আপনার হামলা চালাচ্ছে। আর বিশেষ করে রাতের অন্ধকারে মুসলমানদের উপরে হামলার পরিমাণটা বেড়ে যায়। তো এই মুহূর্তে যারা ভারতে আছেন একটু সাবধানে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে একদম অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। অনেক বিশেষজ্ঞদের মতে আপনার দিল্লির বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে আপনার গুজরাটেরই আরেকটা রূপ। সো এই মুহূর্তে যারাই ভারতের মুসলমান আছেন বসবাসরত, আমার মনে হয় যে একটু আন্দোলন থেকে আপনারা পেছনে যান। পেছনে যাওয়াটাই এই মুহূর্তে জরুরি। কারণ হচ্ছে যে অনেক সময় আপনার সিচুয়েশন যখন কন্ট্রোলে না থাকে আর সরকার দলীয় প্রশাসনিক বাহিনী, ক্যাডার বাহিনী বা যারা আছে আপনার মানে উগ্রপন্থী হিন্দুরা, তারা যখন ঐক্যবদ্ধ হবে তখন মুসলমানদের উপরে খুবই আপনার একটা অন্যায় অত্যাচারের তো ধারাবাহিকতা দেখছি। এই পর্যন্ত বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে, আপনার শত শত মানুষ আহত হচ্ছে। আর রাতকে কেন্দ্র করে আমি যতটুকু দেখছি যে নতুন নতুন পরিকল্পনা তারা করছে মুসলমানদের বাড়িঘরের উপরে হামলা করার জন্য। স্থানীয়ভাবে এলাকা ভিত্তিকভাবে নিজেদের এরিয়াগুলো নিজেরা সেভ করেন। আর হচ্ছে যে আর কি এই ধরনের পরিকল্পনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর ভারতে বসবাসকারী হিন্দু ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, সব হিন্দু যে খারাপ আমি সেটা বলি না। কয়েকটা আপনার উগ্রপন্থী সংগঠন আছে, তাদের এইসব আসলে ন্যাক্কারজনক ঘটনাগুলাই সাধারণ হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভারতকে দুই ভাগে বিভক্ত করছে। আর আমরা যারা প্রতিবেশী দেশ আছি সেখান থেকেও আমাদের আসলে এই ধরনের কথা বলতে হয়। তো আমি বিশ্বাস করি ভারতে বসবাসকারী অসংখ্য হিন্দু ভাইরা আছেন যারা আসলে এই ধরনের পরিস্থিতি চান না, শতভাগ চান না। আমি এটা বিশ্বাস করি কারণ আমার চ্যানেলে অনেক ভাইরা আছেন মাশাল্লাহ যারা হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যটা পছন্দ করেন। তবে কিছু উগ্রপন্থী আছে, তাদের থেকে আপনারা নিরাপদে থাকুন। আর যদি নিকটাত্মীয় হয় তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই মুহূর্তে ঘরে ফিরিয়ে নেন। আর মুসলমানরা একটু সাবধানে থাকেন, বিশেষ করে আরও 2-3টা দিন একটু পরিস্থিতি আরও গরমে থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।